সালের নভেম্বর মাসে দায়ের করা হয় সেই ঐতিহাসিক রিট পিটিশন নম্বর 2424/1995। উল্লেখ্য যে রিটটির 1 নম্বর পিটিশনের ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ মাস্তার হোসেন, যে কারণে মামলাটি বহুল পরিচিতি পায় মাস্তার হোসেন মামলা হিসেবে। আমরা আগেই উল্লেখ করেছি যে সংক্ষুব্ধতার শুরুটা বেতন বৈষম্য নিয়ে হলেও শেষ পর্যন্ত রিটটিতে উত্থাপন করা হয় মোট 6টি দাবি, যার মধ্যে অন্যতম ছিল 1. বিসিএস বিচার ক্যাডার নামকরণটি সঠিক নয়। 2. সংবিধানে বিচার বিভাগ পৃথক করাই আছে, হাইকোর্ট বিভাগ যেন এই মর্মে একটি ঘোষণা প্রদান করে। 3. বিচারকদের নিয়োগ ও চাকুরির শর্তাবলী সংক্রান্ত বিধিগুলো প্রজাতন্ত্রের অন্যান্য ক্যাডারের মতো সংবিধানের 133 অনুচ্ছেদের আওতায় প্রণীত হবে না, বরং সেগুলো প্রণীত হবে 115 ও 116 অনুচ্ছেদের অধীন, আর এই বিধিগুলো প্রণয়ন করবেন রাষ্ট্রপতি। 4. বিচারক ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়োগের জন্য একটি স্বাধীন সার্ভিস কমিশন সহ বিচারকদের বেতন ভাতাদি নির্ধারণের জন্য প্রতিষ্ঠা করতে হবে একটি স্বাধীন বেতন কমিশন। এমন দাবি সম্বলিত রিট পিটিশনটিতে প্রতিপক্ষ করা হয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও পদাধিকারীদের। তবে কেবলমাত্র অর্থ সচিবের পক্ষ থেকে দাখিল করা হয় এফিডেভিট ইন অপোজিশন। এর মধ্যে 1996 সালের 23 জুন শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ। তো রিট পিটিশনটি যখন শুনানির পর্যায়ে আসে, তখন আওয়ামী লীগ সরকার কর্তৃক নিযুক্ত বাংলাদেশের নবম অ্যাটর্নি জেনারেল জনাব কাজী শহীদুল নবী তথা KS নবী বিচারকদের দাবিগুলোর সাথে একমত পোষণ করত অফিসিয়াল চিঠি প্রেরণের মাধ্যমে সরকারকে অনুরোধ করেন বিচারকদের এই ন্যায্য দাবিগুলো মেনে নেয়ার জন্য। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার বিচারকদের দাবিগুলো এভাবে না মেনে নিলেও শুনানিকালে হাইকোর্ট বিভাগে বিরোধিতা করা হয়নি সরকারের পক্ষ থেকে, যার কারণে অ্যাটর্নি জেনারেল জনাব KS নবী অংশগ্রহণ করেননি রিটটির শুনানিতে। যাই হোক, রিটটির শুনানি অনুষ্ঠিত হয় বিচারপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক এবং বিচারপতি জনাব হাসান আমিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চে। মাননীয় হাইকোর্ট বিভাগ রিটকারী পক্ষের যুক্তি শ্রবণ করত 1997 সালের 7 মে মঞ্জুর করে দেয় রিট পিটিশনটি। পাশাপাশি হাইকোর্ট বিভাগ রায়ের আলোকে বিধি প্রণয়ন সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন সরকারকে। হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত এই রায়টির অথর জাজ ছিলেন বিচারপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক। বিচারকরা তো মহা খুশি। কোথায় তারা এতদিন দিন দরবার করে বেড়াতেন নিজেদের বেতন ভাতা বাড়ানোর জন্য, অথচ এই দাবি আদায় করতে গিয়ে তারা আদায় করে ফেললেন পৃথক বিচার বিভাগ। বিশাল অর্জন তো বটেই, কিন্তু না, এত সহজ নয় সবকিছু। প্রিয় দর্শক, এতদিন চুপচাপ থাকলেও রায়টি প্রচারের পরপরই নড়ে চড়ে বসে সরকার। সরকারের নির্দেশে তৎকালীন অর্থ সচিব লিভ টু আপিল তথা আপিল দায়েরের অনুমতি প্রার্থনা করত আবেদন করেন আপিল বিভাগের নিকট। প্রার্থিত অনুমতি পাওয়ার পর সরকারের পক্ষ থেকে দায়ের করা হয় আপিল, সিভিল আপিল নম্বর 79/1999। বাংলাদেশের নবম প্রধান বিচারপতি জনাব মোস্তফা কামালের নেতৃত্বে বিচারপতি জনাব লুৎফুর রহমান পাশাপাশি বিচারিক কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2007 মাধ্যমে সংশোধন করা হয় 1898 সালের কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর তথা ফৌজদারি কার্যবিধি, যার মধ্য দিয়ে ম্যাজিস্ট্রেসিকে 2 ভাগ করত বিচারিক কার্য সম্পাদনের সামগ্রিক বিষয়টি বিসিএস প্রশাসন ক্যাডারভুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিবর্তে অর্পণ করা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উপর। এরপর বাকি থাকে কেবল প্রস্তুতি ও পৃথকীকরণের আনুষ্ঠানিকতা। সকল প্রস্তুতি সম্পন্ন শেষ পর্যন্ত 2007 সালের 1 নভেম্বর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে যায় বিচার বিভাগ। আর এই কারণেই এবং সেই থেকে 1 নভেম্বরকে বাংলাদেশে পালন করা হয় বিচার বিভাগ পৃথকীকরণ দিবস হিসেবে।